বিক্রম সন্ধ্যায় ডিউটি থেকে বাড়ি ফিরে দেখল তার স্ত্রী ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কিন্তু ঘরের সেই সাজসজ্জা দেখে বিক্রম আরও বেশি অশান্ত হয়ে ওঠে এবং স্ত্রীকে বলে, এগুলো করো না। কিন্তু তার স্ত্রী উল্টে বলে ওঠে, এই কথা বলার যোগ্যতা তোমার নেই। দুজনের কথাবার্তা চলছিল, ঠিক তখনই দরজায় বেল বাজে। স্ত্রী হাসি মুখে দরজা খুলতেই সামনে দাঁড়ায় বিক্রমের কোম্পানির এক এমপ্লয়, যে প্রায় তার সমান পোস্টে কাজ করে। লোকটা ঘরে ঢোকে, সঙ্গে সঙ্গে বিক্রমের স্ত্রী তার হাত ধরে তাকে শোবার ঘরের দিকে টেনে নিয়ে যায়। দুজন ভেতরে চলে যায় আর বিক্রম বাইরে বসে মদ খেতে শুরু করে। কে ছিল সেই লোক, আর কেন বিক্রমের স্ত্রী তার স্বামীর সহকর্মীকে শোবার ঘরে নিয়ে গেল? পুরো ঘটনার সত্যটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মুম্বাইয়ের এক সোসাইটির ভেতরে একটি ফ্ল্যাটে স্বামী স্ত্রী থাকত। স্বামীর নাম বিক্রম আর স্ত্রীর নাম রিয়া। বিক্রম আর রিয়া দুজনে লাভ ম্যারেজ করেছিল এবং বিয়ের পর থেকে তারা এখানেই থাকত। তাদের পরিবার গ্রামে থাকত। এখানে বিক্রম একটি কোম্পানিতে চাকরি করত, রিয়াও আরেকটি কোম্পানিতে কাজ করে। দুজনেই শিক্ষিত, ভালো রোজগার করছিল, কোনো সমস্যা নেই। তারা খুব ভালো মতো জীবন কাটাচ্ছিল। তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল। কিন্তু সমস্যা শুরু হয় যখন বিক্রম মাঝে মাঝে রিয়াকে নিতে তার অফিসে যেত। সেখানে রিয়ার সঙ্গে কাজ করত একটি মেয়ে, তার নাম নেহা। বিক্রম তাকে দেখত এবং নেহাও বিক্রমের দিকে তাকাতো। সময়ের সাথে সাথে চোখের ইশারায় ওরা দুজন অনেক কথা বলা শুরু করে। রিয়া এসব কিছুই জানতো না। একদিন রিয়া তার সেই সহকর্মী নেহাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ রিয়াও ধীরে ধীরে কিছু বিষয় টের পাচ্ছিল। তাই সব নিজের চোখে দেখার জন্যই নেহাকে বাড়িতে ডেকে আনে। রিয়া তাকে বাড়িতে এনে রান্না করে খাওয়ায়। বিক্রম আর নেহা দুজনেই খেতে বসে। খাওয়ার সময় তারা বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। রিয়ার চোখে এই সব ধরা পড়ে, কিন্তু সে কিছুই প্রকাশ করে না এবং স্বাভাবিক আচরণ করে। ধীরে ধীরে তাদের খাওয়া শেষ হয়। রিয়া বলে, চলো ঠিক আছে, খাওয়া তো হলো, এবার কাল দেখা হবে। এই বলে সে বান্ধবীকে বিদায় করতে দরজার দিকে এগোয়। নেহা বাড়ি চলে যায়। রিয়া ফিরে এসে বলে, বিক্রম, আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও চলে এসো। কিন্তু বিক্রম বলল, না, আমার বিদেশের কিছু ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, আমি অনলাইনে মিটিং করব, তারপরে ঘুমোতে যাব। তুমি আগে ঘুমিয়ে পড়ো, আমি পরে আসছি। তখন স্ত্রী রিয়া বলল, ঠিক আছে, কিন্তু মনে করে এই লাইটগুলো বন্ধ করে দিও, তুমি তো প্রায় ভুলে যাও। স্বামী হাসতে হাসতে বলল, আমি বন্ধ করে দেব, টেনশন নিও না। এরপর রিয়া ঘুমোতে চলে গেল। তারপর বিক্রম তার ফোন তুলে সরাসরি নেহাকে ফোন করে, কারণ দুজন আগেই নাম্বার এক্সচেঞ্জ করে ফেলেছিল। বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে এমন কিছু চলছিল যার আভাস রিয়া সামান্য হলেও পেয়ে গিয়েছিল। নেহা তখন ঠিক বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। বিক্রমের ফোন পেয়ে সে মাত্র 5 মিনিটের মধ্যে দরজায় এসে পৌঁছয়। বিক্রম দরজা খুলেই রেখেছিল। নেহা ঘরে ঢুকতেই সে তার কাছে এগিয়ে আসে। দুজনে মিলে এমন কাজ করতে শুরু করে যা তার কখনোই করা উচিত ছিল না। এদিকে রিয়া অনুভব করে যে ঘরে কেউ ঢুকেছে। চুপচাপ বিছানা থেকে উঠে বাইরে আসে এবং সেই দৃশ্য দেখে ফেলে যা সে কখনোই দেখতে চায়নি। সবকিছু নিজের চোখে দেখে রিয়া ভেঙে পড়ে এবং ঘরে ফিরে গিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে ভাবে, এভাবে তো তাকে ছাড়বো না, এটা শাস্তিযোগ্য কাজ। এটা ভেবে রিয়া আবার বাইরে আসে, লুকিয়ে স্বামীর সব কাণ্ডের ভিডিও তুলে নেয়। ভিডিও করার পর সে আবার ঘরে গিয়ে ঘুমানোর ভান করতে থাকে। ওদিকে স্বামীও নিজের অপরাধ চাপা দিয়ে চুপচাপ এসে রিয়ার পাশে শুয়ে পড়ে। পরের দিন ভোরে উঠে রিয়া হাঁটতে বেরিয়ে যায়। ফিরে এসে দেখে বিক্রম সোফায় বসে চা খাচ্ছে। রিয়া এসে বলল, মনে হয় তুমি রাতে লাইটগুলো বন্ধ করনি, আমি তো বলেছিলাম। বিক্রম জবাব দিল, না না, আমার ভালো করেই মনে আছে, আমি লাইট বন্ধ করেই শুতে গিয়েছিলাম। রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো তো, মিথ্যে বলছো না তো? বিক্রম বলল, হ্যাঁ, একদম সত্যি বলছি, নিজের হাতে বন্ধ করেছি। ঠিক তখনই রিয়া একটি প্রশ্ন করে বসে, যাতে বিক্রম পুরোপুরি চুপ হয়ে যায়। রিয়া বলল, বলো তো, তুমি কটায় ঘুমোতে গিয়েছিলে? বিক্রম থমকে যায়, তারপর জড়ানো গলায় বলে, তুমি তো আগে ঘুমিয়ে পড়েছিলে, আমি মিটিং শেষ করেই চলে এসেছিলাম। এই কথা শুনে রিয়া তীক্ষ্ণভাবে হেসে মোবাইল বের করে সেই ভিডিও চালিয়ে দেয় যা সে রাতে রেকর্ড করেছিল। ভিডিওটা দেখে বিক্রমের চোখ ছানা বড়া হয়ে যায়। রিয়া সোজাসুজি বলে, হ্যাঁ, আমি জানি তোমার ক্লায়েন্ট কে ছিল, তুমি ভুল করেছ, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। এখন আমরা দুজন আলাদা হব। এই কথা শুনে বিক্রম ভয় পেয়ে যায়। সে কাঁপা গলায় বলে, না রিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না।
এটাকে শেষ ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও। রিয়া বলল, বিক্রম, কিভাবে বিশ্বাস করব এটা তোমার শেষ ভুল? আমি না দেখলে না জানি এসব কতদিন চলতো। আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু নিজের ভালোবাসার ওপর ভরসা রেখেছিলাম। আর যখন সেই ভরসা রাতে ভেঙে গেল, আমি সারা রাত কেঁদেছি, তুমি জানো না। রিয়া আরও বলে, যাই হোক, তোমার কাছে এসবের তো কোনো মূল্য নেই। যখন আমার প্রতি ভালোবাসাই ছিল না, তখন এসব কথায় তোমারই বা কি যায় আসে? রিয়া আবার বলল, এবার আমরা কোর্টে দেখা করব। আমি এখনই আমার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। রিয়া বেরিয়ে যেতে উদ্যত হলো। বিক্রম তড়িঘড়ি তাকে আটকায়। রিয়া, আমাকে ক্ষমা করে দাও। প্রথম ভুল তো সবাই ক্ষমা করে। এরপর যদি কখনো শুনতেও পাও যে আমি কিছু ভুল করেছি, তখন তুমি নিজেই চলে যাও, আমি তোমাকে আটকাবো না। রিয়া থামল। সে বলল, ঠিক আছে, ক্ষমা করে দেব, কিন্তু তুমি যা করেছো ঠিক সেটা আমাকেও করতে হবে। এই কথা শুনে বিক্রম হতবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, মানে কি? রিয়া বলে, দেখো, তুমি যেভাবে এক মেয়েকে বাড়িতে এনে কাজটা করেছো, ঠিক সেভাবে আমি একজন ছেলেকে নিয়ে আসবো আর তার সঙ্গে সেই সব করব। তুমি এতে কোনোভাবেই বাধা দেবে না। এই কথা শুনে বিক্রম চমকে ওঠে। না রিয়া, এটা ভুল। রিয়া তৎক্ষণাৎ বলে, তুমি যা করেছিলে সেটা ভুল ছিল না। বিক্রমের মুখ একেবারে বন্ধ হয়ে যায়, কারণ সে জানে সে অপরাধ করেছে, তাই সরাসরি কিছু বলতে পারে না। রিয়া আবার বলে, যদি এটা মানতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, আমরা দুজনে ডিভোর্স নিয়ে নেব। আমার কাছে যে ভিডিওটা আছে ওটাই ডিভোর্স পাওয়ার জন্য যথেষ্ট, আর তোমাকে অ্যালুমিনিও দিতে হবে। এই কথা শুনে বিক্রম কিছুক্ষণ চিন্তা করতে থাকে। তারপর ভাবনা চিন্তা করে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমরা দুজন একসাথেই থাকবো। তোমার সাথে আমি আমার জীবন কাটাতে চাই। এই কথা বলে বিক্রম তাকে থেকে যেতে রাজি করিয়ে ফেলে। আর রিয়াও বলে দেয়, ঠিক আছে, কিন্তু পরিষ্কার করে বলি, আমি আমার পছন্দের একজন ছেলেকে বেছে আনবো। তার সঙ্গে এক রাত আমি সেই সব কিছুই করব যা তুমি করেছিলে। এ কথা শুনে বিক্রম মাথা নিচু করে নেয়। তার চোখে অনুশোচনার জল ভরে ওঠে, কিন্তু স্ত্রী যে শর্ত রেখেছিল তা মেনে নিতে সে বাধ্য। রিয়া সেদিন অফিসে চলে যায়, কিন্তু দ্বিতীয় দিন স্ত্রী তার স্বামীর অফিসে যায়। সেখানে স্বামীর সমমানের এক কর্মচারীর সাথে গিয়ে বসে। আসলে সেই কর্মচারী রোহান তার স্বামীর সঙ্গে নীরব প্রতিযোগিতায় ছিল। অকারণে ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে অঘোষিত এক লড়াই চলত, যা বাইরে থেকে কেউ বুঝতে পারত না। এখন যখন বিক্রম দেখে তার স্ত্রী রোহানের সঙ্গে বসে গল্প করছে, তার রক্ত গরম হয়ে যায়। সে ভাবতে থাকে, আমার স্ত্রী রোহনের সঙ্গে কি করছে? সে অফিসের বাইরে দাঁড়িয়ে থেকে এসব কথা ভাবতে থাকে। স্ত্রী রোহনের সঙ্গে কথা বলে বেরোতেই বিক্রম তাকে টেনে নিজের কেবিনে নিয়ে যায়। ভিতরে গিয়ে প্রথমেই দরজা বন্ধ করে, তারপর বলে, রিয়া, তুমি কি এই ছেলেটাকে বেছেছ? রিয়া শান্ত গলায় বলে, হ্যাঁ, একেই বেছেছি। কেন, সমস্যা কোথায়? স্বামী তখন বলে, দেখো, ও আমার সঙ্গে কাজ করে। আমি যতদিন এখানে কাজ করব তাকে রোজ দেখতে হবে। তাকে দেখে আমার মনে হবে আমার স্ত্রী এর সাথে সেই সব করেছে। তাছাড়া আমার ওর সাথে একেবারেই হয় না, এটা তুমি জানো। তুমি ওকে বেছে নিও না, অন্য কাউকে নাও, কিন্তু ওকে নয়। স্ত্রী তখন হেসে বলে, নেহাও তো আমার সাথে কাজ করে, আমিও তো রোজ ওকে দেখে ভাবি ই আমার স্বামীর সাথে সেই সব করেছে, তাই আমি ওর সঙ্গেই করব। আর তুমি আমাকে কিছুই বলতে পারবে না, চাইলে তোমাকে ডিভোর্স পর্যন্ত দিতে পারি। এ কথা শুনে স্বামীর মুখ বন্ধ হয়ে যায়। সে বলে, ঠিক আছে, যদি তোমার এটাই ঠিক মনে হচ্ছে তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। মুখে বললেও তার মাথায় সেই কথাটা ঘুরতেই থাকে। স্ত্রী চলে যাওয়ার পর স্বামী ভাবে, রোহানের সঙ্গে কথা বলি, যদি সে নিজে থেকে রাজি না হয় তাহলে সব থেমে যাবে। এই ভেবে সে রোহনের কেবিনে যায়। কিন্তু অফিসে তো দুজনের অঘোষিত শত্রুতা ছিল। এখন রোহান সুযোগ পেয়েছে বিক্রমকে অপমান করার। সে সোজা বলে দেয়, না ভাই, এত বড় সুযোগ পেয়েছি, তার লাভ তো নেবই। এই সুযোগের পর তুমি কোনোদিনও চোখ তুলেও আমার দিকে তাকাতে পারবে না। এ কথা বলে রোহান হেসে ওঠে। বিক্রম তাকে টাকা দিতেও চায়, এমনকি এটাও বলে, চাইলে আমি অন্য জব নিয়ে নেব, তুমি শুধু রিয়াকে বারণ করে দাও। কিন্তু রোহান স্পষ্ট বলে দেয়, না, আমি এই সুযোগ হাতছাড়া করব না। এ কথা শুনে বিক্রম নিজের কেবিনে ফিরে আসে। খুবই হতাশ, ভীষণভাবে ভেঙে পড়ে সে, কারণ আজ রাতে সব কিছু ঘটতে চলেছে। সন্ধ্যায় মাথায় হাজার ভাবনা নিয়ে সে বাড়ি ফেরে। আজ রাতটা কিভাবে কাটবে? দরজা খুলতেই দেখে ঘরটা সুন্দর করে সাজানো, চারদিকে মোমবাতি আর ঘর একেবারে পরিষ্কার। এরকম সাজসজ্জা তার স্ত্রী কেবল বিক্রমের কোনো বিশেষ দিনে করত, কিন্তু আজ সে করেছে অন্য একজনের জন্য। বাড়িতে ঢুকে বিক্রম কেঁপে ওঠে, বলে,
তুমি ভুল করছো, এটা করো না, দয়া করে আমার কথা শোনো। স্ত্রী আবারও আগের উত্তর দেয়, ডিভোর্স বা এটা একটা করতেই হবে, আর তুমি চুপচাপ দেখে যাবে। স্বামী কান্নাকাটি করে ক্ষমা চায়, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কিন্তু স্ত্রী তার একটাও কথা শোনে না। ঠিক তখনই দরজায় বেল বাজে। স্ত্রী দরজা খুলতে যায়, আর দরজা খুলতেই দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে স্বামীর অফিসের সেই প্রতিদ্বন্দ্বী রোহান। রোহান এবার ভালো করে তৈরি হয়ে এসেছিল, তার হাতে ছিল ফুলের একটা বড় তোড়া। স্ত্রী তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে হাত ধরে ঘরের ভেতর নিয়ে আসে। তার স্বামী এই সব কিছু দেখছিল। সব দেখার পর সে সোফায় গিয়ে বসে পড়ে, আর সেখানে বসেই মদ খেতে শুরু করে। স্ত্রী রোহানের হাত ধরে বিক্রমকে বলে, যদি তুমি বলো তাহলে আমি তাকে বারান্দায় নিয়ে যাব, ঠিক সেই জায়গায় যেখানে তুমি দাঁড়িয়েছিলে, আর যদি না চাও তাহলে বেডরুমে নিয়ে যাব। উত্তরে বিক্রম বলে, যেখানে তোমার মন চায় সেখানে নিয়ে যেতে পারো, আমার এতে কোনো আপত্তি নেই। এ কথা বলে স্বামী আবার মদ খেতে থাকে, আর স্ত্রী রোহানের হাত ধরে তাকে নিজের বেডরুমে নিয়ে যায়। এদিকে স্বামী বসে বসে বাইরে অনেক কিছু ভাবতে থাকে। তার মাথায় হাজারো চিন্তা, ঘরের ভিতরে না জানি কি হচ্ছে, আজ তো আমার বাঁচাই মুশকিল, আমার জীবন তো পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু এরপরেই তার মনে পড়ে যায়, আমি যেটা করেছিলাম সেটা কি ঠিক ছিল? সেই সময় আমার স্ত্রীকেও তো এই একই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এই কথা ভাবতে সে আরও মদ খেতে থাকে। এই সব চিন্তার মধ্যে আধ ঘন্টা কেটে যায়। আধ ঘন্টা পরে সেই ছেলেটা, যে তার অফিসে কাজ করত, ঘর থেকে বেরিয়ে এসে সেখান থেকে চলে যায়। একটু পরে স্ত্রীও বাইরে বেরিয়ে আসে। স্বামীকে এমন অবস্থায় দেখে চোখ ভরা জল, নেশায় টলমল, সে তার কাছে এসে বসে। স্বামী তখন কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে, তুমি চিন্তা করো না, জীবনে আর কখনো এমন কিছু করব না, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। এ কথা বলে স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তখন তার স্ত্রী এমন এক গোপন কথা বলে যা শুনে স্বামীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। স্ত্রী তাকে বলে, তুমি যেমনটা ভাবছো ঘরের ভেতর তেমন কিছুই হয়নি, কিন্তু যেটা আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। স্বামী তখন জিজ্ঞেস করে, মানে ঘরের ভেতরে কিছুই হয়নি? স্ত্রী শান্তভাবে বলে, না, একদম কিছুই হয়নি, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কারোর দিকে আমি চোখ তুলে তাকাতেও পারবো না। স্বামী অবাক হয়ে বলে, তাহলে তুমি এসব করলে কেন? স্ত্রী উত্তর দেয়, আমি চাইছিলাম তুমিও সেই কষ্টটা অনুভব করো যেটা আমি সেদিন করেছিলাম, আর সেটা তোমার মুখে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু শোনো, আমি শুধু তোমার ভুল বোঝানোর জন্য এই কাজ করেছি, কিন্তু ভবিষ্যতে যদি এমন কিছু হয় তাহলে আমি আর পিছিয়ে আসবো না। এই কথা বলে স্ত্রী মোবাইল খুলে ঘরের ভেতরের ভিডিও চালিয়ে স্বামীর হাতে দেয়। ভিডিওতে দেখা যায় রোহান ঘরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত একটু অশোভন কিছু হয়নি। রোহান এত সাজগোজ করে এসেছিল কারণ সে ভেবেছিল আজ সবকিছু হবে, আর সে বিক্রমকে হেয় করতে পারবে। কিন্তু রিয়া তাকে আরাম করে বসতে বলে এবং তার জন্য 2 গ্লাস ড্রিঙ্ক তৈরি করে দেয়। রোহান সেই গ্লাসগুলো খেয়ে বলে, ঠিক আছে চলো এবার শুরু করি। কিন্তু রিয়া সোজাসুজি বলে ওঠে, কোন শুরু? কিসের শুরু? রোহান রেগে গিয়ে বলে, যার জন্য তুমি আমাকে ডেকেছো সেই কাজ। রিয়া তখন বলে, আমি তোমাকে ডেকেছিলাম কিছুক্ষণ আমার বেডরুমের সময় কাটানোর জন্য, অন্য কিছু করার জন্য নয়। মনে করো আমি কি বলেছিলাম? রোহান তখন বিরক্ত হয়ে বলে, তার মানে তুমি শুধু বেডরুম পর্যন্ত নিয়ে আসার জন্যই ডাকলে আমাকে? রিয়া খুব শান্তভাবে বলে, হ্যাঁ, এর বেশি কিছুই নয়, আর তোমার মাথা থেকে ওইসব চিন্তা পুরোপুরি বের করে দাও, আমাদের মধ্যে এর বেশি কিছু কখনোই হবে না। এই কথা শুনে রোহানের প্রচণ্ড রাগ হয়। তখন প্রায় আধ ঘন্টা কেটে গিয়েছিল। সে রাগে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে স্বামী এসব দেখে অনেকটা স্বস্তি পায় এবং আবার স্ত্রীর কাছে ক্ষমা চায়। সে বলে, রিয়া, তোমার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, তুমি চিন্তা করো না, আজকের পর থেকে আমি অন্য কোনো মহিলার দিকে চোখ তুলেও তাকাবো না। স্ত্রী তখন চোখে জল নিয়ে হাত বাড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, এটা তোমার প্রথম এবং শেষ ভুল বলেই ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো যেন এমন না হয়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত সবকিছুই খুব ভালোভাবে চলছে। নেহা নামের মেয়েটিও রিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। তাদের দুজনেই স্বাভাবিকভাবে নিজেদের জীবন কাটাচ্ছে। বন্ধুরা, যদি আজকের এই সত্য ঘটনাটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় সত্য ঘটনা নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।